আজকে আমি ভাজা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পনিরের রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর পনিরগুলোকে এইভাবে আমি টিউব করে কেটে নিয়েছি। আমি একটু বড় বড়ই রেখেছি, আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন। এই পনিরটাকে সাইডে রেখে প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর এলাচ, লবঙ্গ, দারচিনি। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচও দিতে পারেন। এবার এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তখন নামিয়ে নিতে হবে, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা ঠান্ডা হলে আমি গুঁড়িয়ে নেবো। আমি মিক্সিতে এটাকে পেস্ট করবো। মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায়ও এটাকে বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পুরো গুঁড়ো করে নিয়ে এসেছি। এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এর মধ্যেই আমি একটা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। একটুখানি জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধু, আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আরেকটা আমি পেস্ট রেডি করব। এখানে আমি খানিক 5-6টা মতো কাজু, গোটা কাজু আর 1 চামচ মতো চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি চালমগজ না থাকে তার বদলে আপনারা পোস্ত দিতে পারেন। এবার এর মধ্যে খানিকটা দই দিয়ে দেবো, খুব বেশি দেবো না। এবার এই 3টে একসঙ্গে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা সাইডে রেখে দেবো। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো পনিরের মধ্যে। এবার হালকা করে ভেজে তুলে নেব। পনির বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। দেখেন বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলো তুলে নেব। আমি হালকা করে ভাজলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা পনিরও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাঁচা পনিরটা খেতে একদম ভালো লাগে না।
তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি, ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার কাঁচা টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে কাজু চালমগজ আর দইটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি, স্বাদ মতো নুন, দেখুন মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার এটাকে কষিয়ে নেব। ভাজা মশলা এখন খানিকটা দিয়ে দেবো আর নামানোর সময় দেব। একবার এইভাবে ভাজা মশলা দিয়ে নিরামিষ পনির বানিয়ে দেখবেন, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। সামনেই তো পুজো, আর ষষ্ঠী অষ্টমীতে কিন্তু সকলের বাড়িতেই কিন্তু লুচি হয়ে থাকে। এইভাবে একবার নিরামিষ পনিরের রেসিপি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে দুধ নিয়েছি আমি 1 কাপ মতো, তার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, একটু কচুরি মেথি হাতে ডলে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু ভাজা মশলা, দেখুন বন্ধুরা হয়ে গেছে নিরামিষ পনিরের রেসিপিটা। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।